হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড প্ল্যানে রূপার সাথে। আজকে হচ্ছে একটা নর্মাল উইকেন্ড, তো আমাদের এখানে এসএফওতে একটা টিউলিপের শো হচ্ছে, তাই আমরা আজকে বেরিয়েছি। ওটা জাস্ট আজকের দিনটার জন্যই হচ্ছে, তাই জন্যে আমরা আজকেরই আর কি এসছি স্যাটারডেতে। তা ওখানে প্রচুর বড় এরিয়া নিয়ে আজকে এই টিউলিপের শোটা হচ্ছে, প্রচুর ভিড়ও হয়েছে। তাই যদিও আমরা আগে থেকে পার্কিংটা বুক করে নিয়েছি, তাও দেখা যাক কত কি লাইন পড়ে। এমনিতেই এখন প্রচণ্ড জ্যাম, আমরা এখন জ্যামেই দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর সুন্দর টিউলিপের শো হচ্ছে, চলো তোমাদেরকেও দেখাবো, সাথে দেখো। শ্রী তো সকাল পর্যন্ত ভালোই ছিল, গাড়িতে ওঠার পরই ও বলছে যে ওর পেটটা ব্যথা করছে, ওর শরীরটা ভালো লাগছে না ঠিক, তাই জন্য আমি পেছনে এসে বসেছি। শ্রী আর রিক হচ্ছে আমার আর একটা ফ্রেন্ডের গাড়ি গিয়ে বসেছে। যাই হোক, ওরও টাইমটা ভালো লাগবে, ওর ফ্রেন্ডের সাথে বসেছে। আর এখানে আমরা হচ্ছে লাঞ্চটা নিয়ে নিয়েছি চিপটলে থেকে, মেক্সিকান একটা খাবার আর কি। এটা জানি একবার ফুল দেখতে শুরু করলে লাঞ্চটা আর হবে না। এমনিতেই তো জ্যাম আছে, তার জন্য আরোই কারে বসেই খেতে শুরু করে দিয়েছি, কারণ জ্যাম শেষ হবে না অথচ আমাদের খাওয়াটা শেষ হয়ে যাবে। আর দূরে দেখো কি সুন্দর সেই সেলসপ্রো বিল্ডিংটা দেখা যাচ্ছে, যতবারই দেখি খুব ভালো লাগে। আমরা এই বিল্ডিংটাতে এসেছিলাম সেলসপ্রো পার্কে। তো যাই হোক, এই বিল্ডিংটাতে একটা খুব সুন্দর পার্ক আছে। তো বিশাল জ্যাম, এমনি তো এসএফওতে তো জ্যাম থাকেই, আজকের এই টিউলিপ শোর জন্য বিভৎস জ্যাম, মানে গাড়ি জাস্ট নড়ছে না। দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়। এখানেই আমরা এখন পৌঁছে গেছি, এই জাস্ট ইউনিয়ন স্কোয়ার। আর গাছগুলো দিয়ে যেখানটা এরকম সুন্দর করে সাজানো, এইটাই হচ্ছে ইউনিয়ন স্কোয়ার। এখানেই টিউলিপ ফুলের শো হচ্ছে, আর রাস্তায় পুলিশের গাড়ি ভর্তি, আর সবার হাতে দেখছি বেশ বাঞ্চ অফ টিউলিপ ফুল সব নিয়ে যাচ্ছে। তো আমাদের 12:30 থেকে পার্কিং নেওয়া ছিল, কিন্তু এখন অলরেডি 1:30 বেজে গেছে। এত জ্যামের জন্য মানে আমাদের একটু দেরি হয়ে গেছে, তবে ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর সব নিয়ে যাচ্ছে ফুলগুলোকে। বাপরে, বিশাল লাইন, মানে কোথায় শুরু আর কোথায় শেষ সে তো বুঝতে পারছি না। যাই হোক, নেমে দেখলে বোঝা যাবে যে কোনখানে শুরু আর কতক্ষণে আমরা ভেতরে ঢুকে দেখতে পারবো, তার কারণ এখন তো অলরেডি 1:30 বেজে গেছে। তো এবার ভেতরে আজকে তো 4টে পর্যন্তই, জানি না হয়তো ক্রাউড থাকলে ওরা যদি টাইমটা একটু এক্সটেন্ড করে। তবে অনেক ভিড়, সবার হাতে কি সুন্দর সুন্দর কালারফুল সমস্ত টিউলিপসগুলো। যাই হোক, আমরা এখন এই পার্কিং লটে পৌঁছে গেছি। এখানে ভ্যালেট পার্কিং, তো এখানে পার্ক করেই আমরা বেরিয়ে যাব। আর আমরা তো মোটামুটি লাঞ্চটা করেই নিয়েছিলাম গাড়িতে, তবে শ্রী খেতে পারিনি ওর পেটটা ব্যথার জন্য। তবে দেখি লাইনে দাঁড়িয়ে যদি ওকে খাইয়ে নেওয়া যায়। আমাদের পার্কিং লটটা নেওয়া আছে 4:30 পর্যন্ত। আর এটা হচ্ছে মেসিসের জাস্ট উল্টো দিকেই হচ্ছে ইউনিয়ন স্কোয়ার, ওখানেই হচ্ছে টিউলিপ ফুলের শোটা। তা এবার হচ্ছে আমরা এখন দেখছি কোথা থেকে লাইনটা শুরু হয়েছে, তবে সেখানে দিকটাই যাব আর কি। আর আমাদের যে বন্ধুটা এসেছে, সেই বন্ধুটা ও নেমে হচ্ছে আগে চলে গেছে, তার কারণ লাইনটা যদিও রাখতে পারে একটু, তার কারণ প্রচুর ভিড়, 2-3 ঘন্টা তো সময় লাগবেই। আমরা এখন পৌঁছে গেছি ইউনিয়ন স্কোয়ারে, ওখানেই হচ্ছে টিউলিপ শোটা। তা প্রচুর লাইন পড়েছে, তাই না? প্রচুর লাইন। তো দেখি এখন কোথায় গিয়ে লাইনে আমাদের দাঁড়াতে হয়। প্রচুর সুন্দর সুন্দর টিউলিপ ফুলও নিয়ে যাচ্ছে এখান থেকে। আমরা তো জানতামও না আজকে যে এরকম এসএফওতে ইউনিয়ন স্কোয়ারে টিউলিপ শো হচ্ছে। তা বন্ধুই সকালবেলা আর কি মেসেজ করে পাঠালো যে এইরকম এখানে একটা টিউলিপ শো হচ্ছে, তা চলো দেখতে যাবে। তা আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না, এরকম টিউলিপ শো তো দেখতে খুবই ভালো লাগে। এই দেখো সামনে থেকে এই এসএফওর বিখ্যাত এই যে ট্রেনগুলো দেখছো, এই ট্রেনগুলো এই রাস্তাটা থেকেই যাতায়াত করে, খুব সুন্দর। আর তাছাড়া তখনই আমরা ঠিক করলাম যে হ্যাঁ তাহলে টিউলিপ শোটা দেখতে যাবো। মোর দ্যান 80,000 কালারফুল টিউলিপস আজ এখানে ইউনিয়ন স্কোয়ারে রয়েছে। আর যেটার জন্য হচ্ছে আমাদের কোনো রকম এন্ট্রি ফিজও লাগছে না, টোটালি আজকের এই এন্ট্রিটা পুরোপুরি ফ্রি। আর তার সাথে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে যার মতো টিউলিপস এখান থেকে পিক করতে পারবে।
মাই গড, অসম্ভব ভিড়। আরে কখন যে গিয়ে পৌঁছাবো জানি না, তার কারণ শোটা হচ্ছে 1টা থেকে 4টে, এবার এখন 2টো অলরেডি বেজে গেছে। এবার কখন গিয়ে যে দেখতে পাবো, একেই তো রাস্তায় এত জ্যামে পড়েছিলাম, কি হবে দেখা যাক। দ্য বেস্ট। এটা হচ্ছে মেসিস, আর দূরে সেই কাঁচের বিল্ডিংটা থেকে দেখো কত ভিড়, সবাই দেখছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখানটা এত ভিড় এই টিউলিপ ফেস্টিভ্যালের জায়গাটায়, আর তার সাথে অত সুন্দর ফ্লাওয়ারগুলো ব্লুম হয়ে আছে, নিশ্চয়ই ওনাদেরও দেখতে খুব ভালো লাগছে। আর এই বিল্ডিংটা থেকে দেখো সেই লিফটগুলো বাইরে থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই টিউলিপ ফেস্টিভ্যাল বা চেরি ব্লসম এইগুলো তো একটা নির্দিষ্ট পার্টিকুলার সময় থাকে, তার সেই সময়ের পরে এই ফুলগুলোকে আর দেখা যায় না। আমরা অলমোস্ট এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ জিগজ্যাগ জিগজ্যাগ করে লাইনগুলো যাচ্ছে, এরকম অনেকগুলো জিগজ্যাগ আমরা প্রায় ক্রস করলাম। তারপর হচ্ছে আমরা এখন অনেকটা চলে এসেছি, প্রায় 2-2.5 ঘন্টা বা তারও বেশি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর তাছাড়া তো এই যে এখন অনেকটাই কাছে চলে এসেছি, দেখেই তো খুব আনন্দ হচ্ছে যে এবার আমরা ঢুকতে পারবো আর কি ভেতরে, ফুলগুলোকে নিজের কাছ থেকে দেখতে পারবো, অনেক ফটো তুলবো, তার সাথে পিকও করতে পারবো। ওরে বাবা, এই কী অবস্থা! আমরা ভেবেছিলাম যে জিগজ্যাগ জিগজ্যাগ করে আসছিলাম, যে এতগুলো গণ্ডি পেরোলাম, এবার ভাবলাম যে আমরা হয়তো ভেতরে ঢুকবো, কিন্তু তা নয়। তার মাঝখানে একটা স্টেজ করা আছে, সেখানে খুব সুন্দর করে সাজানো আছে ফটো তোলার জন্য। তা ওনাদের প্রচুর স্টাফ, এখানকার প্রচুর স্টাফ আর কি, সেখানে সবাইকে আর কি মাইকে অ্যানাউন্স করে বলছে এখানে আসো ফটো তোলো, ওনারাই ফটো তুলে দিচ্ছেন। তার সাথে ওখানে মাইকে এটাও অ্যানাউন্স করছেন যে সবাই ম্যাক্সিমাম 8টা ফুলই নিতে পারবে, তার অল্প 1-2টো হয়তো বেশি হতে পারে, কিন্তু তার কম হলেও হবে, বাট ম্যাক্সিমাম 8টাই। স্টেজটা খুব সুন্দর করে সাজানো ছিল। এই যে এখানে আমরা কিছু ফটো নিয়েছি। আমরাও স্টেজে দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো তুললাম। আলটিমেট আরও একটা এরকম 1/2 ঘন্টা 40 মিনিটে জিগজ্যাগ ক্রস করে আলটিমেট আমরা ভেতরে ঢুকেছি। ঢুকে এই যে প্রচুর ফুলের ফটো নিয়েছি, বাচ্চাগুলো এখানে বসে আছে, সবাই নিয়েছে 7-8টা করে আমরা ফুল আর কি। আর কি সুন্দর দেখতে, অপূর্ব দেখেছ। আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। উই কেম হিয়ার অ্যান্ড স বিউটিফুল কালারফুল টিউলিপস। সত্যি মানে আজকের দিনটা খুব ভালো হয়ে গেল, মনটাও খুবই ভালো হয়ে গেছে সত্যি। মানে থ্যাঙ্কস টু আমার বন্ধুকে, ও আমাদের সকালবেলা বললো বলেই এত সুন্দর আমরা ফেস্টিভ্যালটা আজকে দেখতে পেলাম। তো যাই হোক, আর দূরে রিক দেখাচ্ছে, দেখো মাম্মাই সেই টেসলার সাইবার ট্রাক কারটা দাঁড়িয়ে আছে ওখানে, তো খুবই ভালো লাগছে দেখতে। টিউলিপসও দেখা হলো, আর আশেপাশে তো শপিং সেন্টার ভর্তি, মন চাইলেই যে কোনো শপিং সেন্টারে ঢুকে অনেক শপিং করে নেওয়াই যায়। তবে আমাদের 4:30 পর্যন্তই হচ্ছে পার্কিং নেওয়া আছে, তাই আমরা অনেকটা টাইমের আগেই আমাদের হয়ে গেছে। তাই আশপাশটা একটু দেখে একটু কটা ফটো তুলে তারপর বাড়ির দিকে রওনা দেব, যেহেতু আজকে শুভ্রর আবার ক্রিকেট টুর্নামেন্ট আছে। আর এই বাসটা হচ্ছে SFO সিটি ট্যুর, পুরো সিটিটা ঘুরে দেখায়। তবে একটা মজার ব্যাপার হলো, চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আমরা বাড়িতে পৌঁছে গেছি। এই যে টিউলিপ ফুলগুলো আমাদের দিয়েছে, সেগুলো কিন্তু এরকম বাল্ব সমেত দিয়েছে। তার কারণ এই বাল্বগুলো থেকে কিন্তু আবার টিউলিপ ফুল হবে। তার জন্য কি করতে হবে, এই গাছগুলোকে আগে পুরো শুকোতে দিতে হবে, বা যাদের বাগানে এরকম টিউলিপ গাছ হয়ে শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেলে গাছটা, তখন মাটির তলা থেকে এই বাল্বগুলোকে বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাটিটা, তারপর একটু পেপার ব্যাগের মধ্যে বা পেপারের উপর শুকোতে দিতে হবে। তারপর যে জায়গাটা ড্যামেজ হয়ে গেছে সেই জায়গাটা বাদ দিয়ে গাছটা শুকিয়ে গেলে তখন এই বাল্বগুলোকে আমরা নিয়ে একটা হচ্ছে পেপার ব্যাগের মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর কি, এই যে আমি কিছুটা করেছি এখানে, আমি শুকোতে দিয়েছি, আর কয়েকটা ফুল গাছ আমি পুঁতেও দিয়েছি এই যে মাটিতে। তবে এখন তো টিউলিপের সিজন নয়, ওটা ফল সিজনেই হবে। তখন কি হবে, রুম টেম্পারেচারে যদি এই বাল্বগুলো রেখে দেওয়া যায়, আবার পরের ফল সিজন যখন আসবে তখন যদি মাটিতে বা বাগানে পুঁতে দেওয়া হয় বা টবে, তখন কিন্তু আবার নতুন করে টিউলিপ গাছ হবে। তাই জন্য এখন যতদিন না শুকোয় আমাকে একটু এরকম করেই উল্টে পাল্টে রাখতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।